আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা টেডার দিয়ে খুব সহজেই আম যে কাউকে ব্লক দিয়ে দিতে পারবেন। আমরা যদি এখানে প্রবেশ করার পর এই ওয়াইফাই ঢুকি, তো ঢোকার পর হালকা একটু লোড নিয়ে আমরা যদি এই ক্লায়েন্ট লিস্ট অপশনে চলে যাই, যাওয়ার পর এখান থেকে যদি এই Vivo X200 কে ব্লক দিয়ে দিই, দেখুন দেখুন ব্লক দিয়ে দিলাম, আবার আনব্লকও দিয়ে দিলাম। খুব সহজেই হয়ে যায়। কিন্তু আপনারা দিতে গেলে কি সমস্যা হয়? আপনারা দিতে গেলে হয়তো লেখা ওঠে ক্যান নট ব্লক, ক্যান নট ব্লক ডিভাইস, এরকম প্রবলেম শো হয়। তো এই সমস্যাটির সমাধান করব আজকে আমি। তো এই সমস্যাটির সমাধান করার জন্য সর্বপ্রথম আপনাকে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আপনাকে হয়তো লোডিং করতে হবে। তারপর আপনাদেরকে এখানে সার্চ করতে হবে 192.168.0.1 এটি লিখে সার্চ করতে হবে। তো সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনাদেরকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো ইউজার নেম পাসওয়ার্ড যদি আপনাদেরকে চেঞ্জ করা না থাকে, সেক্ষেত্রে আপনারা অ্যাডমিন এই যে এরকম অ্যাডমিন দিবেন ইউজার নেম, এবং পাসওয়ার্ড দিবেন অ্যাডমিন। যদি চেঞ্জ করা না থাকে, আর যদি চেঞ্জ করা থাকে তো ইউজার নেম পাসওয়ার্ড আপনাদের চেঞ্জ করাটাই দিয়ে দিবেন। তো আমার যেহেতু এখানে চেঞ্জ করা, তো সেখানে আমি আমার চেঞ্জ করাটাই দিয়ে দিচ্ছি। চেঞ্জ করাটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি লগ ইন দিয়ে দিলাম। তো লগ ইন দেওয়ার পর হালকা একটু লোড করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এই ইন্টারফেসটি শো করলে আপনারা এখান থেকে এই অ্যাক্সেস কন্ট্রোল নামে এই অপশনটিতে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে আসছে হোস্ট বাটন। হোস্ট বাটনে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এই হোস্ট বাটনটা হলো আপনাদের ওয়াইফাইয়ের স্পেস, অর্থাৎ আপনাদের স্টোরেজ। এখানে স্টোরেজে অনেকগুলো কারেন্ট লিস্ট হয়ে গেছে। তো এখান থেকে কিছু কারেন্ট লিস্ট আপনাদেরকে কেটে দিতে হবে। এখানে সিলেক্ট করে আপনারা এইভাবে ডিলিট করে দিবেন, ঠিক আছে? তো এখানে ডিলিট হয়ে যাবে। তো ডিলিট না হলে কত গুলায় আবার এই যে এরকম ডিলিট করে দিলে এখানে এরর আসে। তো এখানে এরর লেখা চলে আসে। তো আপনারা কি করবেন, তো উপর থেকে সেটাকে কেটে দিবেন। যেটা দিয়ে ডিলিট দিলে এরর আসে সেটা কেটে দিয়ে অন্য আরেকটায় দিবেন। তো অন্য আরেকটায় দিলে সেটা ডিলিট হয়ে যাবে সহজেই। আবার এইভাবে আপনারা দেখে নেবেন যে কোনটা এরর আসছে, কোনটা এরর আসছে না। তো এইভাবে আপনারা খুব সহজেই ব্লক দিতে পারবেন। তো এখন যদি আমি এই সিস্টেমটা করার পর এখন যদি আমি সরাসরি আমার টেদারে চলে যাই, টেদারে চলে যেয়ে ক্লায়েন্ট লিস্ট থেকে যদি Vivo X200 কে ব্লক দিয়ে দিই, খুব সহজে ব্লক দিতে পারবো এবং আপনারাও খুব সহজেই ব্লক দিতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন এবং লাইক দিয়ে আমাদেরকে সাহায্য করবেন। আসসালামু আলাইকুম। আজকে পর্যন্ত